বহু আগেই ইরান ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র হামলা করলে ইসরায়েলে হামলা চালাবে ইরান। ঠিক কথা অনুসারে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। সংঘাতের দশম দিনে আজ ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। সকাল থেকে ইসরায়েলের অন্তত 10টি স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইরান, যার ফলে 24 জন ইসরায়েলি অধিবাসী নিহত হয়েছেন এবং 16 জন আহত হয়েছেন। ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়ে ডেটা ধ্বংসে ব্যাপক সফলতা পেয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল দেশ জুড়ে সতর্কতা জারি করেছে এবং ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে। ইরান হুমকি দিয়েছে যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এবং অচিরেই হরমুজ প্রণালী বন্ধ হতে পারে। অন্যদিকে ইয়েমেনের হুতি বাহিনী মার্কিন যুদ্ধ জাহাজে হামলার হুঁশিয়ারিও দিয়েছে। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সাথে তাদের সকল চুক্তি বাতিল করেছে। ফলে ইরানে মার্কিন আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরান ইসরায়েলে সিজ্জিল নামে আধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইতোমধ্যে সেগুলো ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আঘাত করতে সক্ষম হয়। ক্রুজ মিসাইল ছোড়ার পাশাপাশি ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। এদিকে আবার ইসরায়েল ইরানের কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।